ইমানের দৌলত সিনায় ধারণ করার পরে আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করে আল্লাহকে ভয় পায়, সে লোকটার দাম বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ মুমিন মুসলিম হিসেবে স্বীকৃতি দান করেন। শুধু তাই নয়, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মান দান করেন, আর পরকালে মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দিবেন। তাকওয়া, আল্লাহর ভয় ছাড়া তাকওয়া হতে ঈমান আনার পরে আল্লাহর ভয়টাই মুমিনের শ্রেষ্ঠ সম্পদ। আল্লাহ বলেছেন ফাতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাতি তাকওয়া, সম্বল সঞ্চয় করো। আল্লাহ খাসভাবে বলেছেন হাজীদেরকে, আমভাবে বলেছেন সবাইকে। খাসভাবে বলেছেন হাজীদেরকে। আমরা যখন হজ করতে যাই সাথে অনেক কিছু নেই না? বেডিং, চাদর, ঠিক না? আয়না, চিরুনি, ঔষধ, আবার গ্রাম দেশের মানুষ আগে ছাতু নিয়ে যেত। জাত বলা হয় আত-তাআমুল্লাযী উত্তুখিযা লিল মুসাফির, যে খাদ্যটা মুসাফিরের জন্য তৈরি করা হয়। সফরে বের হওয়ার সময় মানুষ সাথে জানে, ওটাকে বলে জাত, সফরের সম্বল। আল্লাহ হাজীদেরকে বলছেন হজ করতে যাবা, শ্রেষ্ঠ সম্বল হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। হাজীদের জন্য হুকুমটা খাস, সারা পৃথিবীর মানুষের জন্য আম। আমরা প্রত্যেকেই তো সফর করতেছি, কথা বলা। আমাদের ডেস্টিনেশন প্রথম হচ্ছে খাবার, কথা বলা, তারপরে হাসর, তারপর মিজানের পাল্লা, তারপর ফুলসিরাত, তারপরে জান্নাত। সফর চলতেছে না স্টপ? সেজন্য ভাইয়েরা, ঈমান আনার পরে সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো তাকওয়া। সেজন্যই মুমিনদেরকে আল্লাহ বলেছেন ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয়টা মানুষকে খাঁটি মুমিন বানায়, চরিত্রবান বানায়, সুস্থ বিবেক দান করে। পৃথিবীতে তার সম্মান বেড়ে যায়, আর যত বেশি তাকওয়া তার বাড়তে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি তার কাছে টেনে নেন। সেজন্য কোরআন শরীফের জায়গায় জায়গায় আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেছেন আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহু লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু فقد فاز فوزا عظيما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে উম্মতে মুহাম্মাদি, আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, আয় কুলু কাওলান সাওয়াবা, কুলু কাওলান হাক্কা, কুলু কাওলান লাইসা ফীহি ইওয়াজাজ। আল্লাহকে ভয় করো, সত্য কথা বলো, হক কথা বলো, যে কথায় কোনো বক্রতা নাই, পাশ কাটা নাই, স্বার্থ রক্ষা নাই, পিঠ বাঁচানো নাই, যা হক, যা সত্য, যা সিধা তা বলো। এটা অভ্যাস আছে আমাদের মধ্যে? কত কম? আল কালিলু কাল মাদুল, না থাকার মতো। কারণ কথা যত সিধা তত অসুবিধা। আমার দেশে সবচেয়ে লিবার্টি, বাক স্বাধীনতা নাই
মসজিদের ইমাম আর খতিব দেন। বাংলাদেশের সবার বাক স্বাধীনতা আছে, সবচেয়ে বেশি বাক স্বাধীনতার দোহাই দেয় বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধীরা। যা খুশি তা বলে, বলে এটা তো হিউম্যান রাইট, এটা লিবার্টি, আমার স্বাধীনতা, বলে না? এই জন্য মোটেও বাক স্বাধীনতা নেই। আমি দেখছি আমার দেশে এই অসহায় প্রতিবারই মানবে, তাদের চাকরি তো কমিটির পকেটে, মেম্বরে বসে কথা বলতে পারে না। ভাবছে সুদখোরের বিরুদ্ধে কিছু বলি আজকে মসজিদে, দেখে সভাপতি বসা, উনি ব্রাকে চাকরি করে, সুদ গেছে। ভাবছে ঘুষের বিরুদ্ধে ওয়াজ করি, দেখে সেক্রেটারি বসা, উনি সাবেক দারোগা, সুদও গেছে ঘুষও গেছে। ইমাম সাহেব ভাবছে থাক, ঝামেলা করে লাভ নাই, উনি 3.5 হাত নিচে গেছে, কবরের বয়ান শুরু করছে। এখন সব খুশি, সভাপতি সুবহানাল্লাহ, সেক্রেটারি আলহামদুলিল্লাহ খুশি। এদেশে একদল মত এটাই চায় আলেমরা থাকবে আকাশের উপর আর মাটির নিচে, এই বিষয় নিয়ে না। কোরআন পন্থীদেরকে আল্লাহ গোটা বিশ্বের প্রোভাইডার বানাই দিয়েছে। যারা মসজিদে নেতৃত্ব দিবে, যারা রাজপথে নেতৃত্ব দিবে, যারা রাজপথে নেতৃত্ব দিবে তারাই সংসদে নেতৃত্ব দিবে, যারা সংসদে নেতৃত্ব দিবে তারা সারা বিশ্বের নেতৃত্ব দিবে, ঠিক না? সেজন্য আপনাকে সত্যকে লালন করতে হবে, সত্যকে ধারণ করতে হবে, সত্যের ঝান্ডা হাতে নিয়ে সামনে বাড়তে হবে। তখন ভয় আছে, কি আছে? এই জন্য আল্লাহ আগে ভয় মুক্ত করেছেন আপনাকে, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। মুমিন যখন আল্লাহ রাব্বুল আলামিনকে শুধুমাত্র ভয় করবে, মুমিনের ভিতরে আল্লাহ পাক স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে দেন, এমন আধ্যাত্মিক ক্ষমতা দিয়ে দেন, মুমিন তখন চিন্তা করে না তার প্রতিপক্ষ কত শক্তিশালী। মুমিন আল্লাহকে যখন ভয় পায় আর কাউকে ভয় পাবার দরকার হয় না, সে চিন্তা করে না তার প্রতিপক্ষ হাতি নাকি মাছি। এজন্য মুমিনের সবচেয়ে বড় সম্পদ তাকওয়া। আল্লাহ বলেছেন ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন, আল্লাহকে ভয় করবেন, সব ভয় চলে যাবে। আল্লাহর ভয় বাদ দিবেন, ঈমান থাকবে না, তখন আপনি ভয় পাবেন সাপকে, কেঁচো, বিছা, ঠিক কিনা, ব্যাংক, পুলিশ, র্যাব, আর্মি, মিসাইল, স্কার্ট, অ্যাটম বম। যখন আল্লাহর ভয় চলে আসবে তখন আপনার ভিতরে এমন স্পিরিচুয়াল পাওয়ার আসবে, আপনার কনসেপ্ট হবে এটা, কুছ না পরোয়া করো, হিম্মত সে আগে बढ़ो। দুনিয়ার কোন শক্তি তোমার অগ্রযাত্রাকে 1 সেকেন্ডের জন্য থামাতে পারবে না। মানুষকে নিরাপত্তা দিয়েছে আল্লাহর কোরআন। পশ্চিমারা নিরাপত্তা দিতে পারছে? বলেন তো পৃথিবীতে এখন সবচেয়ে ভয় থেকে কারা আছে? আমেরিকা, ইউরোপ সবচেয়ে ভয়। সবচেয়ে কেমন ভয়কে? ওরা ভাবছে 3rd ওয়ার্ল্ড ওয়ার হতে পারে, এবং তৃতীয় বিশ্বযুদ্ধটা হবে এটা নিউক্লিয়ার ওয়ার, নিউক্লিয়ার ওয়ার, পারমাণবিক যুদ্ধ। সেই যুদ্ধে তারা বলেছে যদি বিশ্বযুদ্ধ হয়, অ্যাটম বোমা ফাটায় রাশিয়া এবং আমেরিকা, তাহলে 500 কোটি লোক মারা যাবে। কত? ওরা কি নির্ভয় আছে না ভয়তে আছে? ওদের ঘুম হারাম। আর আমরা 3 বেলা খাইতে না পারলেও ঈমান আছে তো আরামে ঘুমাইতে পারি। মুমিনের কোনো ভয় থাকে না, কারণ সে আল্লাহকে ভয় পায়।
সে জানে ঈমানকে সিনায় রেখে যদি মরে যায় শহীদ হয়ে যাব, আর যদি ফিরে আসি গাজী হিসেবে আল্লাহ পাক বীরের সম্মান দিয়ে দিবেন। পশ্চিমারা নিরাপদ না, ওরা সবচেয়ে ভয়তে আছে। আপনি ভয় নাই, চিন্তা নাই, এই গ্যারান্টি দিতে পারে আল্লাহর কোরআন। পৃথিবীর মানুষকে নিরাপত্তা দিতে চাইল পশ্চিমারা। প্রথমে করলো প্রথম বিশ্বযুদ্ধ 1914 সাল থেকে 1918 সাল, ঠিক না? 1,70,00,000 মানুষ তারা মারলো। কত? তারপর তারা একটা সংস্থা করছে, জাতিসংঘের আগেও একটা সংস্থা হয়েছিল, ওটার কাজ ছিল বিশ্বের যুদ্ধ আর হবে না। তারপর হলো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 1945, 6 বছর মারা গেল 2.5 কোটি মানুষ। কত? তারপর তারা করল ইউনাইটেড নেশন, জাতিসংঘ। তারপর পৃথিবীতে যুদ্ধ বন্ধ হয়ে গেছে। প্রতিটা গরিবের মুখে হাসি ফুটে গেছে, শান্তির বাতাস বইছে, ঘরে ঘরে সোনার হরিণ দৌড়াচ্ছে, নশান্তি বাড়ছে। অনেক ভয় বেড়ে গেছে। ইউনাইটেড নেশন, আমরা ধোকায় আছি মুসলমান। আমি বলি ইউনাইটেড নেশন ইজ নাথিং বাট এ খ্রিস্টিয়ান ক্লাব। জাতিসংঘ খ্রিস্টানদের একটা ক্লাব, এটা মুসলমানের সাথে কখনো আসে না। এই জাতিসংঘই যুক্তরাষ্ট্রকে মাস্তানি করার লাইসেন্স দিয়েছে। ভিয়েতনামে সে 22 লক্ষ মানুষকে হত্যা করেছে। 1991 সালে উপসাগরীয় যুদ্ধে 2,500 বছরের ইতিহাস ঐতিহ্যের লালন ভূমি ইরাকে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে। সিরিয়াতে 30 লক্ষ মানুষকে শরণার্থী বানিয়েছে। লিবিয়াকে ধ্বংস জঙ্গির স্তূপে পরিণত করেছে। 19টি বছর ক্ষুধার্ত বুভুক্ষ আফগানের গরিব মুসলমানকে বোমাবাজি করেছে। বিশ্ব সন্ত্রাসী আমেরিকা নিজেই জাতিসংঘ থেকে সন্ত্রাসের বৈধতা দিয়েছে। বিশ্বের মানুষকে তারা নিরাপত্তা দিতে পারে না, খাদ্য নিরাপত্তা দিতে পারে না। পারছে? আফ্রিকাতে কোটি কোটি মানুষ মরে যাচ্ছে, কিন্তু আফ্রিকার সোনা হীরা সব ওরা চুরি করে নিয়ে যাচ্ছে। আমেরিকা আফগানিস্তানে যুদ্ধ করেছে 19 বছর। সে যুদ্ধে ক্ষতি হয়েছে, আমেরিকার যুদ্ধ ব্যয় হয়েছে $2.26 ট্রিলিয়ন। কত? এটা গন্ত আপনার একদিন যাবে, টাকা না এমনি বলতে। কতটা শূন্য একের পরে চিন্তা করেন, 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন, $2.26 ট্রিলিয়ন। এই টাকাগুলো খরচ করছে সে যুদ্ধ করে। এই টাকা যদি শুধু সে দারিদ্র বিমোচনে খরচ করত, গোটা আফ্রিকা ও দক্ষিণ এশিয়া দরিদ্র মুক্ত হয়ে যেত। মানুষকে খাদ্য নিরাপত্তা দিতে পেরেছে, বরং ভয় সৃষ্টি করেছে। মানুষকে নিরাপত্তা দিয়েছে যখন মানুষ আল্লাহকে ভয় পাবে, আর কোন ভয় তার কাছে। আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, জেনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। দুনিয়াতেও তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আখিরাতেও তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কার নাই? চলে যাবে।
আপনার ছুটি আছে, যেতে পারেন। আমাদের মিজান সাহেব যাচ্ছেন, সিরাজ সাহেব যাচ্ছেন, দোয়া করবেন আল্লাহ তাআলা তাদেরকে মাহফিলে আসার কারণে এবং সহযোগিতা করার কারণে আল্লাহ যেন উত্তম বিনিময় দান করে। মাইকটা ঠিক চলতেছে না? আলহামদুলিল্লাহ, ঠিক আছে। কথা খেয়াল করছেন? প্রিয় সুধী, কথা খেয়াল করছেন? ভয় নাই কার? আল্লাহর ওলি। আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। এখন আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলি হতে বংশ লাগে না। কথা বলেন না। আল্লাহর ওলিতে বংশ লাগে না। কুরাইশি, ফারুকি, সিদ্দিকি, আব্বাসি, টাকা লাগে না, ক্ষমতা লাগে না। কারা আল্লাহর ওলি? আল্লাহ নিজেই 63 নাম বানাইতে বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক সেই উম্মত ঈমান যারা এনেছে এবং হৃদয় থেকে আল্লাহকে ভয় করে পরহেজগার হয়ে গেছে, তারাই আল্লাহর ওলি হয়ে গেছে। আল্লাহর ওলি হতে দুইটা জিনিস লাগে। কয়টা জিনিস? দুইটা। ঈমান, তাকওয়া। ঈমান, তাকওয়া। এইজন্য ইবনে কাসির রাহমাতুল্লাহ তার তাফসীরে লিখেছেন, মান কানা মুমিনান তাকিয়্যা কানা লিল্লাহি ওয়ালিয়্যা। রাসূলুল্লাহর প্রত্যেক সেই উম্মত ঈমানদার আর আল্লাহর ভয় আচরণ করে, সে লোকটাই আল্লাহর ওলি হয়ে গেছে। সেজন্য দেখতে দেখতে 1 ঘন্টা চলে গেছে, আর 15 মিনিট কষ্ট করতে হবে। রাজি আছেন? মিয়া সাহেব, আমি বসছি 1 ঘন্টা হয়ে গেছে, তার 15 মিনিট। শোনেন শোনেন, কথা শুনেন। কয় ঘন্টা হলো তা দেখবেন না, কথা কি হলো তা দেখবেন। সাইকোলজিস্টরা বলে যে শ্রোতার মনোযোগ 40 মিনিট ঠিক থাকে, তারপর ডানে বামে দৌড়ায়। এই জন্য 1 ঘন্টার বেশি বক্তব্য রাখা উচিত নয়। তো 1 ঘন্টা তো হয়ে গেছে, বাকি বিষয়টা বুঝাতে আর 15 মিনিট ইনশাআল্লাহ আমরা একটা মানুষও মাথা নাড়ব না, মনোযোগ দিয়ে শুনবে। সবাই তো সঠিক। ভয় নাই কার? আল্লাহর ওলি। আল্লাহর ওলিকে যে ঈমান এনে আল্লাহকে ভয় পায়, সেজন্য আল্লাহ বলেছেন ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমরা কি আল্লাহকে ভয় করব? যারা বলেন আল্লাহকে ভয় করব। মনে রাখবেন মুসলমান, ঈমান আনার পরে আমার আল্লাহর ভয় যখন আপনার অন্তরে চলে আসবে, তখনই আপনি গুনার কাজ ছাড়বেন, চুরি ছাড়বেন, জেনা ছাড়বেন, সুদ ঘুষ ছাড়বেন, দুর্নীতি ছাড়বেন, খাদ্য ভেজাল ছাড়বেন। আর যদি আল্লাহর ভয় অন্তরে না থাকে, আপনার যত ডিগ্রি থাক, সার্টিফিকেট থাক, আপনি দুর্নীতিবাজ হবেন। দেখেন না বাংলাদেশের এখন প্রধান সমস্যা কি? বাঙালি হিসেবে লজ্জা না থাকলে একটু জোরে বলেন, সব জায়গায় দুর্নীতি, কারাপশন। দুর্নীতি দমন একটা সংস্থাও আছে, দুর্নীতি দমন কমিশন আছে না? কিন্তু যে ব্যক্তি আমার আল্লাহর ভয় অন্তরে পোষণ করবে, দুর্নীতি দমন কমিশনকে তার পরোয়া করার দরকার হবে না, কারণ সে জানবে তার 2 কাঁধে 2 জন কমিশনার বসে আছে, কিরামান কাতিবিন।
এই টেন্ডেন্সি, এই অনুভূতি যার আছে, সেই কর্মকর্তা কি কলম ঠেকিয়ে ফাইল থেকে ঘুষ খাবে, দুর্নীতি করবে, খাদ্য ভেজাল মিশাবে, রোডের টাকা চুরি করবে, রিলিফের টাকা, কালবাটের টাকা, কাবিকার টাকা? তো সে জানে কমিশনার তো কাঁদিয়ে বসে। কমিশনার কোথায়? দুর্নীতি দমন কমিশন তো দূরে, আর তোমার দুর্নীতি দমন কমিশন কি করবে ভাই? ভুট্টার তো সরিষার মধ্যে তো ভুট ঢুকছে। মানুষকে সৎকার বানায় তাকওয়া, চরিত্রবান বানায় তাকওয়া, পরহেজগার বানায় তাকওয়া। ঈমান আনার পরে আল্লাহর ভয় যখন অন্তরে চলে আসে, মানুষটা পরহেজগার হয়ে যায়, চরিত্রবান হয়ে যায়। আল্লাহর ভয় যখন বেড়ে যায়, তখন লোককে আল্লাহর ওলি হয়ে যায়। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ নাম শুনেছেন না? মস্ত বড় ওলি। কথাটা আমি কোন কাহিনী থেকে বলছি না, পুঁথি শাস্ত্র থেকে বলছি না। আল্লামা আবুল কাসেম কুশাইরি রাহমাতুল্লাহ, যিনি তাসাউফের প্রথম কিতাব লিখছেন আর রিসালাতুল কুশাইরিয়া, আজকের লেখা না, প্রায় 1000 বছর আগে লেখা। হক্কানি পীর হইতে হলে এই কিতাবটা পড়তে হবে। আমাদের দেশে এখন পীর হইতে পড়াশোনা লাগে না। আর একটু পিছনে যান, মানিকগঞ্জে ঘরে ঘরে পীর, যদুষা, মধুষা, লেংরুষা, ডেংরুষা, একক নামাজ পড়ে না, পেশাব করে পানিও নেয় না, এ পীর হইছে। আমি দেখি বাংলাদেশে দুইটা জিনিসে পড়াশোনা লাগে না, একটা পীর হইতে আর একটা বক্তা হইতে। গলা থাকলে কণ্ঠ আছে, পুরি বক্তা। আর পৃথিবীতে সবচেয়ে সস্তা যে শব্দ বাংলাদেশে, ওটা আল্লামা। সবচেয়ে সস্তা আমাদের দেশে আল্লামা হইতে কিচ্ছু না, একটু জনপ্রিয়তা আছে, একটু বক্তা হয়ে গেছে, উনি আল্লামা। যে ঠিকান আল্লামা কোন ঠিকান? আর পীর, দাদা পীর, ছেলে পীর, নাকি তো শুধু পীর না, পীরানে পীর, দস্ত পীর। আল্লাহওয়ালা পীরের দরকার আছে, কিন্তু মনে রাখবেন, এলেম ছাড়া পিরালি, লবণ ছাড়া বিরিয়ানি। এলেম ছাড়া পীরের কাছে যাওয়া, যে পীরের এলেম নাই, যার কাছে শরীয়ত নাই, ওই পীরের কাছে যাওয়া আর ব্রাহ্মণের কাছে যাওয়ার মধ্যে খুব একটা পার্থক্য। কারণ দোনোটাই ঈমান নষ্ট করবে। আছে দেশে কিছু ভালো পীরও আছে, পড়াশোনা করে, কিন্তু ওদের প্রচার কম, মুরিদ নাই, নিজেরই খাইতে পায় না। নীরবে, নিভৃতে, নির্জনে তরিকত তাসাউফের মাধ্যমে একটি শীতল বিপ্লব বাংলাদেশে করে দিচ্ছে। চিনেন না আপনারা? পত্রিকায় নাম নাই, ইউটিউবে নাই, সোশ্যাল মিডিয়াতে নাই, নীরবে কাজ করে যাচ্ছে। আপনি ছবি তুলতে গেল মুখ ঢেকে রাখ, আছে না? তো পীর হতে পড়াশোনা লাগে। তাসাউফ শিখতে প্রথম যে কিতাবটা রিসালাতুল কুশাইরিয়া, ওখানে আসছে জুনায়েদ বাগদাদী একদিন তার মুরিদদেরকে বললেন, আগামীকাল সবাই এক একটা মোরগ নিয়ে আসবা, আর সঙ্গে একটা করে চাকরি। মুরিদরা সব তাজা বড় বড় মোরগ নিয়ে আসছে, হাতে চাকরি। তিনি বললেন, যাও জবাই করে আসো, তবে সত্য হলো কেউ যেন না দেখে। সব মুরিদ চলে গেছে, কেউ রাতের অন্ধকারে, কেউ জঙ্গলে, কেউ পাহাড়ের গুহায়, কেউ দরজা বন্ধ করে জবাই করছে।
একজন মুরিদ এক হাতে মরদ আরেক হাতে ছুরি নিয়ে আসছে। তিনি বলেন জবাই করো নাই কেন? বাকি মুরিদরা ভর্সনা করতে লাগলো, তোমার কি কলিজাটায় পোড়ায় নাই, পিসাবরে জবাই করে খাওয়াইবা? বলে হুজুর জিজ্ঞেস করলে উত্তর দিব। জনাব বগদাদি বললেন জবাই করো নাই কেন? মুরিদ জবাব দিলেন, শায়েখ আপনি শর্ত দিয়েছেন জবাই করতে কেউ যেন না দেখে, শর্ত পূরণ করতে পারি নাই। যেখানে পালালাম লুকালাম কোরআনের আয়াত সামনে চলে আসে, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসারা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। পৃথিবীর কোন মানুষের চক্ষু আমার আল্লাহকে দেখতে পারে না, তিনি সবাইকে একসাথে দেখেন। 60টি লোহার দরজার ভিতরে 70টি প্রকোষ্ঠের ভিতরে লুকাও যদি কেউ শ্বাস ছাড়ে, সেটা আমার আল্লাহ দেখতে পান, শুনতে পান। শর্ত পূরণ হয় নাই, জবাই করতে পারি নাই। জুনায়েদ বগদাদি বললেন, সবাই আমার মুরিদ, আর তুমি একজন হয়ে গেছো মুরিদ থেকে মুরাদ। আমি এই পরীক্ষাটাই করতে চেয়েছিলাম, সব অনুত্তীর্ণ, তুমি হয়েছ উত্তীর্ণ। বলেন এটা মুরাকাবা। এটা কি শোনেন না? পিসাবরা মুরাকাবা দেয়। রাকাবা ইউরাকিবু, মুরাকাবা মানে পরস্পর পরস্পরকে সূক্ষ্মভাবে দেখা। মুমিন বান্দা আল্লাহর ভয় যখন অন্তরে থাকে, সর্বক্ষণ সে কদম ফেলতে চিন্তা করে আল্লাহ তো দেখতেছে। আল্লাহর হুকুমকে সে দেখে, আর আল্লাহ বান্দার হরকতকে দেখেন, আল্লাহ বান্দাকে দেখেন। এটি মুরাকাবা। ভয় করো কাকে? একটা নির্দেশ ব্যাখ্যা করলাম, মনে থাকবে? কে কে ঘুমান? হাত উঠা। বাস বাস বাস, আর 10 মিনিট। দ্বিতীয় হুকুম, ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমাদের নিজেদের মধ্যে সম্পর্ককে সংশোধন করো। সুবহানাল্লাহ। এখন এখানে একটা সূক্ষ্ম ব্যাখ্যা আছে। আল্লাহকে ভয় করতে বলছেন, তারপর বলেছেন মুসলমানেরা পারস্পরিক সম্পর্ককে ঠিক করো। সুবহানাল্লাহ বলবেন। তার মানে ঈমান ছাড়া, তাকওয়া ছাড়া, ইসলামকে বাদ দিয়া শান্তি কল্যাণ আশা করা যায় না। বেদিন বেঈমান মুসলিমের পক্ষে সন্ত্রাস মুক্ত পৃথিবী গঠন সম্ভব না, তা ঈমানদারের পক্ষে সম্ভব। কোরআন শরীফ থাকতে আল্লাহ বলেছেন, وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ أَلَا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ وَلَكِنْ لَا يَشْعُرُونَ। আল্লাহ পাক বলেছেন, কাফেরদেরকে যখন বলা হয় লা তুফসিদু ফিল আরদ, পৃথিবীতে সন্ত্রাস করো না, সহিংসতা করো না, বিশৃঙ্খলা করো না, ওরা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরাই তো সংশোধনকারী, কল্যাণকারী, শান্তিকারী। আল্লাহ কি বলেছেন? আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। আরে কাফের, মুশরিক, অবিশ্বাসীরাই প্রকৃত সন্ত্রাসী আর বিশৃঙ্খলাকারী। আল্লাহর কথা কতটা বাস্তব দেখেন। আদম থেকে আজ তক পৃথিবীর ইতিহাসে কেউ প্রমাণ দিতে পারবে না মুসলমান নিজ থেকে ফাসাদ করেছে, রক্তপাত করেছে, সন্ত্রাস করেছে। মুসলিমরাই করছে। বখতে নসর আজ থেকে 3000 বছর আগে বাইতুল মুকাদ্দাস হামলা করে 7 লক্ষ ইহুদিকে হত্যা করছে। রোমান বাইজেন্টাইনরা লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে। মধ্যযুগে খ্রিস্টান ক্রুসেডাররা মধ্যপ্রাচ্যে হাজার হাজার মুসলমানকে শহীদ করেছে।
চেঙ্গিস খান, হালাকু খান, মঙ্গলরা লাখ লাখ মুসলমানকে হত্যা করেছে। ইতিহাস বলে মানুষের মাথার খুলি দিয়ে চেঙ্গিস খান প্রাসাদ নির্মাণ করেছে। তৈমুর রং মুসলমান হবার আগে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ করে 18 সাল পর্যন্ত 4 বছরে অমুসলিমরাই 1,70,00,000 মানুষকে হত্যা করেছে। ঠিকঠাক ঠিক মতো বুঝতে পারলাম। প্রথম বিশ্বযুদ্ধ কি মুসলমান করেছে? আপনারা জানেন ইউরোপে একটা দেশ আছে তার নাম অস্ট্রিয়া, হাঙ্গেরি। এই পুরাটা অস্ট্রিয়া আগে হাঙ্গেরি দিয়েছিল। পোল্যান্ড, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া না, অস্ট্রিয়া এটা ছিল হাঙ্গেরিতে। রাজা ছিল খ্রিস্টান। ও গেছে বৌনিয়া ঘুরতে বসনিয়াতে। এটা ইউরোপের একটা দেশ, মুসলিম রাষ্ট্র। বসনিয়ার রাজধানী। আমি স্বেচ্ছাসেবকদেরকে বলবো যারা দাঁড়িয়ে আছে ওদেরকে বসাও, বাচ্চাদের আওয়াজগুলো বন্ধ করো, একেবারে বন্ধ করো আওয়াজ। কথা খেয়াল করছেন আপনারা? সারা জগতে গেছে বৌনিয়া, রাজা খ্রিস্টান, 7 জন ইহুদি যুবক বর্ণবাদী হাঙ্গেরির রাজাকে গুলি করে হত্যা করছে। এই শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধ। 4 বছরে 1,70,00,000 মানুষ মরেছে। মুসলিম করেছেন অমুসলিমরা? আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন। আরে কাফেররাই বিশৃঙ্খলাকারী এবং সন্ত্রাসী। তারপর 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করছে কি মুসলিমরা না অমুসলিমরা? জাপান আর আমেরিকাতে দ্বন্দ্ব হলো। আমেরিকা বলল জাপানকে তেল দিবে না, কয়লা দিবে না, কাঁচামাল দিবে না। জাপান যে আমেরিকার একটা দ্বীপ আছে পার্ল হারবার, ওখানে হামলা করছে। আমেরিকা তখন প্রতিশোধ দিতে অ্যাটম বোম বানালো, পারমাণবিক বোমা। সূত্রটা আবিষ্কার করছে একজন অমুসলিম। E=mc², আপেক্ষিক আণবিক ভর। এই সূত্র থেকে অ্যাটম বম আবিষ্কার করছে। সূত্রটা চার্লস আইনস্টাইন। মুসলিম না মুসলিম? তারপরে বোমা বানানো হলো। মিস্টার ট্রুম্যান নির্দেশ করলো, আমেরিকা থেকে বোমারু বিমান উড়ল 1945 সালের 6 আগস্ট এবং 3 দিন পর 9 আগস্ট আমেরিকা অ্যাটম বোম নিক্ষেপ করলো। ট্রুম্যান, ব্যাটম্যান, লিটল বয়, ব্যাটম্যান, দুটো বোমা। 2 বোমায় আমেরিকা 2 দিনে 9 লক্ষ মানুষকে হত্যা করেছে। 6 বছরের যুদ্ধ শেষ হলো, 2.5 কোটি বনি আদম জীবন দিয়েছে। এই দুনিয়ায় যত সন্ত্রাস আর রক্তপাত মুসলিমরা কেউ করে নাই, অমুসলিমরাই করেছে। আর চোরের মার বড় বলা সেই পশ্চিমারা আঙ্গুল তুলেছে মুসলমানের দিকে, আমরা নাকি সন্ত্রাসী। না, আমরা জিহাদকে বিশ্বাস করি। কোরআন সুন্নাহর নীতিতে জিহাদ এবং কেতাল ফরজ। পশ্চিমারা যা করে যুদ্ধের নামে সেটাই সন্ত্রাস। মুসলমান যখন অস্ত্র হাতে তুলে নেয় জিহাদ, সেটা হচ্ছে ফাইট ফর রাইট, অধিকার প্রতিষ্ঠায়, জুলুম নির্যাতন বন্ধে, নারীর অধিকার আদায়ে, মজলুমের অধিকার আদায়ে, শিরক মুক্ত, কুফর মুক্ত ভূখণ্ড গঠনে, হুকুমতে ইলাহি কায়েমে, কাফের মুশরিকদের বিষাক্ত দাঁতকে ভেঙে চেক এন্ড ব্যালেন্স পৃথিবীকে সুন্দর ও শান্ত করার জন্যই ইসলাম জিহাদকে ফরজ করেছে। মুসলমানের সাথে সন্ত্রাসের সম্পর্ক নাই, অমুসলিমের সাথে সন্ত্রাসের সম্পর্ক। আমার যুবক ভাইরা, আমার কথাগুলো গেঁথে নাও হৃদয়ে, বুক ফুলায় বলবা অমুসলিমরাই সন্ত্রাসী। ইসলাম, ঈমান, ইসলামের আদর্শই মানুষকে কল্যাণ শিখায়, নিরাপত্তা দেয়। একটি নিরাপদ ভূখণ্ড মানুষকে দিতে পারে। সেজন্য আল্লাহ বলেছেন ফাত্তাকুল্লাহ
ওয়া আসলিহু যাতা বাইনিকুম, আল্লাহকে ভয় করো, নিজেদের মধ্যে বিরোধ মেটাও, সংশোধন করো। এই হুকুমটা, এই যে আমাদের বিরোধ মেটাতে আল্লাহ বলছেন, পারস্পরিক, এটা ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে। আমাদের বাংলাদেশে কেন যেন বিরোধ একটু বেশি, পীরে পীরে ঝগড়া, বক্তায় বক্তায় ঝগড়া, রাজনৈতিক নেতায় নেতায় ঝগড়া, এক দলে দুই নেতায় ঝগড়া, গ্রামে গ্রামে ঝগড়া, মোড়লে মোড়লে ঝগড়া, ঠিক কিনা? এক ঘরে ভাই ভাইকে বিরোধ, এক বিছানায় স্বামী স্ত্রীকে ঝগড়া, একজন উত্তর দিকে একজন দক্ষিণ দিকে, মাঝখানে কোলবালিশ। সব অশান্তি দূর করতে আল্লাহ বলেছেন ওয়াসলিহু যাতা বাইনিকুম, নিজেদের মধ্যে সম্পর্ককে সংশোধন করো, ঠিক করো, ঐক্যবদ্ধ হয়ে যাও। এই হুকুমটা মানলাম। তারপরে আল্লাহর হুকুম ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহর আনুগত্য করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। এটার ব্যাখ্যা দিতে গেলে সারা রাত পার হয়ে যাবে, তবে আমি একটা বাক্যে ব্যাখ্যা দিচ্ছি, আপনার হৃদয়ে গেঁথে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর আনুগত্য কি, রাসূলুল্লাহর আনুগত্য কি? আল্লাহ ব্যাখ্যা করেছেন মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য মেনে নিল, সে আল্লাহর আনুগত্য মেনে নিল। তাহলে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য কোনটা, কিভাবে করব? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে বিধান দিয়েছেন, যে শরীয়ত দিয়েছেন, মুমিন হবার পরে সেই শরীয়তকে আপনি যখন মেনে নেবেন, তারই নাম আল্লাহর আনুগত্য, তার রাসূলের আনুগত্য। তারই আরেক নাম শরীয়তে মুহাম্মদী, তারই আরেক নাম দ্বীন ইসলাম। আল্লাহ ও তার রাসূলের আনুগত্যের বাইরে কোন ইসলাম নাই, কোন ঈমান নাই, শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারফত নাই, আছে শুধু মাইনের পথ। আজকে নাস্তিকরা আমাদেরকে নসিহত খয়রাত করে, আপনারা রেডিক্যাল ইসলাম বাদ দেন। ইসলামকে ভাগ করছে নাস্তিকরা, নাম দিচ্ছে রেডিক্যাল ইসলাম আমাদের মৌলবাদীদের। সুফিবাদী ভণ্ডপীররা নাম দিচ্ছে সুফিবাদী ইসলাম। আল্লাহর হাবিব আখির নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে একটাই দিন এসেছে, তা ইসলাম। তাকে রেডিক্যাল বলে, সুফিবাদী বলে ভাগ করার অধিকার তোমাকে কে দিয়েছে? আল্লাহ তার রাসূলের আনুগত্যটাই শরীয়ত, আর শরীয়তের আরেক নাম ইসলাম। এই চারটা হুকুম যদি মানেন, ইন কুনতুম মুমিনিন, মুমিন হয়ে থাকলে, তাহলে আপনি মুমিন হয়ে যাবেন। পৃথিবীতে পাবেন বহুমাত্রিক কল্যাণ, পরকালে পাবেন জান্নাত। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক রাত হয়ে গেছে। এই মিয়া সাহেব, তোমাদের মুনাজাত নাই? না না, ওনার তো আউলিয়া কেন, গুনাহ নেই, এই জন্য ওনাদের মুনাজাত লাগে না। অনেক রাত হয়ে গেছে, আমি আর কষ্ট দিচ্ছি না, আমি আর কষ্ট দিচ্ছি না। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত সুধী, আমি অনেক দোয়া করব আপনাদের, অনেক রাত পর্যন্ত কষ্ট করছিলাম আপনারা, ঠিক না? ধৈর্যের সাথে বসছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের ঋণ শোধ করতে পারবো না, কমিটিও যথেষ্ট খুশি, কারণ কমিটির কথা ওয়াজ কম হোক বেশি হোক, কালেকশন তো হয়েছে পুরা। না থাক, এগুলো দাও সভাপতির কাছে দাও, সে যেটা অ্যাপ্রুভ করবে সেটার উত্তর দেওয়া হবে সভাপতিকে, তার হাতে দাও। দেখছেন এরা কতটা বেহুশ, এদের দোয়া মোনাজাত লাগে না। যারা দাঁড়ায় আছো বসে যাও, যারা পিছিয়ে আছো একটু সামনে আসো, ফাঁকা জায়গা পূরণ করো। আমি আর আপনাদের কষ্ট দিচ্ছি না। মুনাজাতের আগে একটি বিষয় আপনাদের সতর্ক পিছিয়ে দেন,
সতর্ক এবং সজাগ করে দিচ্ছি। আপনারা এখানে বিভিন্ন দলের লোক আছেন না? কথা বলেন। এখানে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জামাত আছে, আলিয়া আছে, কওমি আছে, সব মাসলাক তরিকার দলের মানুষ আছে। কিন্তু আমি আপনাদের করজোর অনুরোধ করব, দলীয় মতভেদ থাক, রাজপথে থাকবে, বড়জোর সংসদে থাকবে, মাসলাকগত দ্বন্দ্ব থাক, আমারটা আমার কাছে, তোমারটা তোমার কাছে, মাদ্রাসাগত দ্বন্দ্ব থাক, আমারটা আমার মাদ্রাসায়, তোমারটা তোমার মাদ্রাসা, কিন্তু তিনটি ইস্যুতে আমরা সকল দলের মতের মুসলমান এক হয়ে যাবে। তার প্রথমটি হলো ইসলামের সুমহান স্বার্থ রক্ষা, বাংলায় মুসলমানদের সমস্ত মৌলিক দাবি আদায়ে, আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকল দলের মতের মাসলাকের মুসলমান এক হয়ে যাবে। এই ক্ষেত্রে কে কোন দল আমরা তা দেখব না, কে কোন পীরের মুরিদ তা আমরা, কে কোন মাদ্রাসার ছাত্র তা আমরা দেখব না। এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে তিনটি অমুসলিম সম্প্রদায় কাজ করে যাচ্ছে। এজন্য তাদেরকে আগে নির্মূল করতে হবে, তাদের ব্যাপারে সজাগ হতে হবে। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি তারা মানুষকে ধোঁকা দিতে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নামও রাখে, তাই বলতে তারা মুসলমান হবে না। আচ্ছা ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না মুসলিম? তারপরে টুপি লাগালে মুসলমান হয়ে যায়। এই যে ভারতের মনমোহন বাবু মাথায় কি পাগড়ি না, এত বড় যেন দেখছি, সে কি মুসলিম না মুসলিম? তারপরে এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিতে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা শেষ দরজার কুখ্যাত কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবিরা নিজুম মজুমদার নাম রাখার দ্বারা তারা মুসলমান হইতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমল এক শয়তান নিজেকে নবী দাবি করছে। চিল্লায় বলেন শয়তান তার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাযযাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাযযাব ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানীর উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাযযাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানী 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানী বাংলাদেশে আছে।
সারা দেশে তারা 100 সেন্টার করে ফেলেছে। কত? আপনাদের মানিকগঞ্জে সেন্টার করছে, আশুলিয়াতে সেন্টার করছে, গাজীপুর বোট বাজারে সেন্টার করছে, 100 সেন্টার করে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের মুসলমানের, সকল মাসলাকের মুসলমানের, সকল মতাদর্শের মুসলমানের বাংলাদেশে সবচেয়ে বড় মৌলিক একটাই দাবি, অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন? হাত আমার ভাইরা, আমার ভাইরা, আমার বন্ধুরা, শয়তান কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না। করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, শাহজাহান কোম্পানির জুস তাদের, আর FL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটি অবস্থা, প্রাণ, শাহজাহান, RFL, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ, এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটি অমুসলিম সম্প্রদায় এই তিনটা স্বার্থের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। এরা হচ্ছে ইসাই জামাত, খ্রিস্টানদের একটা গোপন দল। ওদেরও দাঁড়িয়েছে টুবিএস। 1975 সালে তারা বাংলাদেশে আসছে ভ্যাটিকান সিটি থেকে। কয়েক লক্ষ পরিবারকে তারা ইতিমধ্যে খ্রিস্টান বানাই ফেলছে। তাদের নেতার নাম শুনলে তো অবাক হবেন। নেতার নাম শামসুল ইসলাম, কিন্তু খ্রিস্টান। তারা মানুষকে সদস্য বানায়, তারপর বলে তুমিও মুসলমান, তবে জানো কি মুসলমান? বলে না, তুমি ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? তাদের থেকে সাবধান থাকবেন। আপনাদের এই পাশে মানিকগঞ্জে তাদের অপতৎপরতা এখন বেড়ে যাচ্ছে। আরেকটা সরকার কথা না বললে আমাকে জ্ঞান পাপি মনে হবে, হিজবুত তাওহীদ, হিজবুত শয়তান। এই এক ফেরকা বেরিয়েছে, বুঝলেন? এই এক শয়তানি ফেরকা বেরিয়েছে, বুঝলেন? এদেরকে হিজবুত তাওহীদ বলবে না, এরা হিজবুত শয়তান। ইহুদিরা এদেরকে একটা এজেন্সি দিচ্ছে, ইহুদিরা। এটা হচ্ছে এদের মূল কাজ, বাংলাদেশের মুসলমানকে আলেমদের থেকে সরাও। এই জন্য তারা প্রচার করে দেশের যত আলেম সব ধর্ম ব্যবসায়ী, এটা বলে তারা। উদ্দেশ্য যেন এই জাতি আলেম থেকে। আচ্ছা বলেন তো ভাই, যে বকরির পালের রাখাল নাই, ওই বকরি যাবে কোন? বাঘের পেটে নয় চোরের পেটে। এই জন্য হিজবুত তাওহীদের কাজ হচ্ছে কি করা? আলেম থেকে জনগণকে সরায় দেওয়া। তখন জনগণ যখন রাখাল ছাড়া থাকবে, তখন তারা ইহুদিদের পেটে যাবে। কথা বুঝতে পারছেন? মাশাআল্লাহ, ধৈর্য ধরেছেন আপনি 3 মিনিট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পাশের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব সবচেয়ে বেশি সময় নিচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল। আমি টের
পাইছি লোকটা মন থেকেই ভালোবাসে, আল্লাহ তাকে দিনের পক্ষে কাজ করার তৌফিক দান। তারপর হিজবুত তাহ্রীর দ্বিতীয় প্রচার করে কানা দজ্জাল বলতে কিছু নাই, আমেরিকায় দজ্জাল। তা আপনারা খুশি হন, আরে বাহ বাহ আমেরিকার বিরুদ্ধে বলেন না, কানা দজ্জাল থেকে আপনাদের দৃষ্টি সরাইতে চায়, দালালি করতেছে কানা দজ্জালের। গরু চোর দেখছেন যখন এলাকায় ঢুকে, তো গরু চোর দুই দলে ভাগ হয়। গরু নিয়ে একদল চোর উত্তরে দৌড়ায়, আরেক দল চোর 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 বলে দক্ষিণে দৌড়ায়। এতে গ্রামবাসী দৌড়ায় কোন দিক, আর চোর যায় বাড়িতে। হিজবুত তাওহীদ আমেরিকাকে দাজ্জাল বলে, কানা দজ্জাল থেকে দৃষ্টি সরাচ্ছে। তারপর তাদের যে আরো কত কুফরি কথা আমি আর কি বলবো, এটা জিন্দিক ফেরকা। কি ফেরকা? কাফের অমুসলিম জিন্দিক ফেরকা, এতে কোনো সন্দেহ। আমি বাতিল ফেরকাগুলোর ব্যাপারে সাবধান করে দিলাম, কাফের মুশরিক বাতিলদের ব্যাপারে সাবধান করলাম। তাদের বিরুদ্ধে দল দেখবেন না, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, কওমি, আলিয়া, পিরি মুরিদে করেন বা না করেন, টুপি সাদা হোক, কালো হোক, লম্বা হোক, গোল হোক, টুপি না থাক, তাহলে ভাটি বাংলায় কাফেরদের একটি এজেন্ডাও বাস্তবায়িত হবে না। আজকের মতো এতটুকু। মুনাজাতের আগে একবার সূরা ফাতিহা পড়ুন, 11 বার ইস্তিগফার করুন। আর যারা কোন ছেলে মেয়ে একসাথে জেনা করে, আর ছেলে যদি মেয়ের কাছে মাপ চেয়ে নেয়, তাহলে কি মাফ হয়ে যাবে? জেনা কবিরা গুনাহ, সেজন্য ছেলে মেয়ে দুজনকে আল্লাহর কাছে তওবা নাসুহা করতে হবে। তওবা নাসুহা 3 শর্ত। এই গুনার জন্য অনুশোচনা করতে হবে, গুনাহটা চিরকালের জন্য ছাড়তে হবে, বুঝলেন? আর ওয়াদা করতে হবে আর কখনো এই গুনাহটা করবে। কোন ছেলে যদি একজন মেয়ের সাথে জেনা করে আর পরবর্তীতে ওই মেয়েকে বিবাহ করে, তাহলে কি জেনার গুনাহ মাফ হবে? না, কবিরা গুনাহ জেনা, এটা তওবা ছাড়া মাফ হবে না। তবে যদি মেয়েটিকে সে বিয়ে করে, তাহলে মেয়েটির কল্যাণে সে কাজ করলো, কারণ চরিত্রটা সে নষ্ট করছে, অতএব এই খুদ মাল সে বহন করবে। কাতার বিশ্বকাপ নিয়ে কেউ এটাকে সরাসরি হারাম বলেছে, আবার কেউ নিরুৎসাহিত করেছে, আবার কেউ পক্ষপাতিত্ব করেছে। ইসলামের দৃষ্টিকোণ থেকে আমাদের অবস্থান কেমন হওয়া উচিত, এটা নিয়ে খুব আলোচনা সমালোচনা চলছে। দ্বিতীয় কথা, গতকাল একটা বক্তব্য আমার গিয়েছে সৌদি আরবের বিজয়, খেলাধুলা, এসব বিষয়ে। অনেক মৌলবী সাহেব বুঝে, অনেকে না বুঝে বিভিন্ন স্ট্যাটাস লিখতেছে, যা শুনলাম। আমি তো ফেসবুক চালাই না, এগুলো বুঝিও না। আসলে আমরা কি বলেছি, প্রথম কাতার বিশ্বকাপকে আমরা সমর্থন করতে পারি না, কারণ কাতার বিশ্বকাপে খরচ করেছে $220 বিলিয়ন। কত? বাংলাদেশের বর্তমানে মোট বৈদেশিক রিজার্ভ আছে $27 বিলিয়ন। কত? 2 মাসের আমদানি ব্যয় মেটাতে পারবে সরকার। আর শুধু খেলার পিছে কাতার খরচ করছে $220 বিলিয়ন। চিন্তা করতে পারেন আপনি? আমাদের দৃষ্টিতে এই টাকাটা খরচ না করে কাতার পারত দরিদ্র মুসলমানদের জন্য ফ্যাক্টরি করতে, গরিব দেশগুলো। কাতারে আন্তর্জাতিক মানের ইসলাম বিশ্ববিদ্যালয় করে গরিব মুসলিম রাষ্ট্রের সন্তানদেরকে স্কলার বানাতে পারত। এবং সামরিক দিক থেকে কাতার শক্তিশালী অবস্থান নিয়ে ইসরায়েলের বিপক্ষে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে দাঁড়াতে পারত। এটাকে সমর্থনের সুযোগ নাই। কিন্তু মন্দের ভালো হিসেবে অন্যরা বিশ্বকাপে যেখানে নাচ গান বদমাশি শয়তানি করে, কাতার সেখানে বিশ্বকাপে
এগুলো বন্ধ করছে। আমরা এটা সাধুবাদ জানাই মন্দের ভালো হিসেবে। তারপরে বিশ্বকাপ খেলার সুযোগে তারা ইসলামের মেসেজ পশ্চিমাদের কাছে তুলে ধরছে, এটাকে সাধুবাদ জানাই। তারা কালচারটাকে পরিবর্তন করছে। তারা বলেছে স্টেডিয়ামের সমকামিতার মতো বদমাশি চলবে না। পশ্চিমারা মাতা নুনিয়া মানতেছে, শরিয়া আইন মানবি না, মানাই। তারপরে 3 ঘন্টা স্টেডিয়ামে মদ পান হারাম নিষেধ করেছে তারা। এগুলোকে আমরা সাধুবাদ জানাই। কিছু মৌলবী সাহেব আমাদের কথা না বুঝেই কান নিয়েছে সিলের পিছিয়ে দৌড়ায়, কান আর ধরে দেখে না আছে না নাই। 2, সৌদি আরব জয়লাভ করেছে, এতে অনেক মুসলিম খুশি হয়েছে। এখন খেলার ব্যাপারে কি বিষয়টা কি? খেলাধুলা 3 প্রকার। এক প্রকার খেলা সোয়াব, যে খেলার ব্যাপারে নুসুস আছে, নুসুস। তীর খেলা, ঘোড় দৌড়, ঘোড়া, মুলাআবা বিজ্জাওজাহ, বিবির সাথে খেলা তামাশা করে, স্ত্রীর সাথে, এগুলো জায়েজ, ভালো কাজ, নেক নিয়তে করলে সওয়াব হবে। ঘোড়া খেলা, তীর খেলা, ঘোড়ার প্রশিক্ষণ নেবার জন্য যদি খেলেন যে যুদ্ধের ময়দানে যাব, এটা সওয়াব হয়ে যাবে। হ্যাঁ, তীর খেলা খেলেন যদি এই জন্য জিহাদে প্রয়োজনে তীর ব্যবহার করবেন, তাহলে খেলাটা কি হবে? সওয়াব। আরেক প্রকার খেলা হচ্ছে হারাম, যেগুলো নুসুস দিয়ে হারাম, যেমন দাবা, তাস, নুড়ি, কড়ি, আঙ্গুল দিয়ে সকল খেলা, এগুলো শরীয়তে না যায়। এজন্য মোবাইলে যে গেম খেলেন এটাও না যায়। যে মৌলবী খেলার কথা শুনে টেলিভিশনে জ্বলে উঠছে, যে মৌলবী সাহেবরা সুফিগিরি সাজে, এদেরকে খোঁজ নিয়ে দেখবেন সারাক্ষণ মোবাইলে গেম খেলে। তারপরে আরেক প্রকার খেলা আছে মুবাহ, জায়েজ। কোরআন কারীমে আল্লাহ বলেছেন সূরা ইউসুফে, ইউসুফের ভাইরা ইয়াকুব আলাইহিস সালামকে যে বললেন আরসিল মা'ানা গাদান ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বাবা, ইউসুফকে তো আমাদের সাথে দাও না, আমাদের সাথে ইউসুফকে দাও, আমরা ওকে নিয়ে যাই, আমাদের সাথে একটু পশু চড়াবে এবং খেলবে। সকল খেলাই যদি হারাম হইতো, এই কথাটা আল্লাহ কোরআন শরীফে নাযিল করতেন। আর ইউসুফ আলাইহিস সালাম বাবা ইয়াকুব আলাইহিস সালাম ধমক দিয়ে ছেলেদেরকে বলতেন খেলা তো হারাম, তা আমার ছেলেদের খেলতে দিবা কেন? বুঝা যায় মুতলাক খেলা হারাম না, কিছু খেলা আছে মুবাহ। ওইরকম একটা খেলা হচ্ছে ফুটবল খেলা, শর্ত রক্ষা করতে পারলে খেলা জায়েজ, খেলা দেখাও জায়েজ। যেমন ফরজ সতর থাকতে হবে, তালি দেওয়া যাবে না, বাজি দেওয়া যাবে না, বাজি ধরা যাবে না, অট্টহাসি হাসা যাবে না, নামাজ কাজা করা যাবে না। আপনি ফুটবল খেলা এই শর্তে খেলতে পারবেন, দেখতে পারবেন, এটা জায়েজ। এখন আসেন কাতার বিশ্বকাপে তো এই শর্তগুলো রক্ষা হচ্ছে না, দেখবেন না? আর আমি একটু উদাহরণ দিয়েছিলাম, যারা বলিউড দেখেন তারা যতক্ষণ বিশ্বকাপ খেলা দেখবেন ওই বড় হারাম থেকে ছোট হারামে থাকবেন। আমি কিন্তু বিশ্বকাপ খেলা দেখাতে জায়েজ বলি নাই, আমি বলেছি একটা মোর হারাম, একটা লেস হারাম। একটা মোর হারাম আর একটা লেস হারাম, একটা বড় হারাম, একটা ছোট হারাম। তো কিছু মৌলবী সাহেব বুঝে না বলে আব্বাস সাহেব বলে দিচ্ছে কাতার বিশ্বকাপ খেলা দেখে জায়েজ। দাদা কি বলছে আগে শোন কান পেতে, দাদা দাদা শোনো, তো হারাম বলেছি আমি, কিন্তু হলিউড দেখা বড় হারাম, এটা ছোট হারাম। হারামে পার্থক্য আছে বেটা বেকুব। একটা মহিলাকে ধরে আপনি আলিঙ্গন করলেন, এটা হারাম, কিন্তু সগীরা গুনাহ। মহিলার সাথে জেনা করছেন, এটা হারাম, কবিরা গুনাহ। মহিলাকে যদি পরের বউ হয় তাহলে হারাম, আকবারুল কাবাইর, সবচেয়ে বড় কবিরা গুনাহ। পার্থক্য আছে না? আমি এটাই বলেছি, যারা সারাক্ষণ হলিউড দেখো, তারা যদি বিশ্বকাপ দেখো তাহলে বড় গুনার চেয়ে অন্তত ছোট গুনায় থাকে।
আর যারা কিছুই দেখো না তারা তো বড় গুনাহ করবে না, ছোট গুনাহ করবে না। কথা বলেন, কথা বুঝতেছেন? যেহেতু ফাতোয়া দিতে হয় ওরফের উপর, কিসের উপর? দরে মুখতারে এসেছে যে মুফতি শুধু কিতাব পড়ছে, ওরফ জানে না, সে জাহেল, তার ফতোয়া দেওয়া হারাম। যেখানে বাংলাদেশের যুব সমাজের 98% খেলার পাগল, এখন আমরা যদি সরাসরি বলে দিই বিশ্বকাপ খেলা দেখা হারাম, আলেমদের প্রতি তারা বিরক্ত হয়ে দূরে সরবে। এই হারাম থেকে তাদেরকে পর্যায়ক্রমে সরাতে হবে। সেজন্য আমরা বলেছি যারা বলিউড দেখো তাদের জন্য এটা ছোট গুনাহ, আর যারা দেখো না তাদের জন্য তো বড় গুনাহ চলবে না, ছোট গুনাহ একেবারে পরিষ্কার সাফ না। কথা বলে ফাতোয়া দেওয়ার জন্য কোরআন হাদিসের উসুল মানতে হবে, ওরফ দেখতে হবে। ওরফ কি? কোরআন শরীফ দেখো, আল্লাহ তাআলা 3 ধাপে মদকে হারাম করছে। প্রথমে আল্লাহ বলতে পারতেন মদ হারাম না, আরবের মানুষগুলো মদের প্রতি এত আসক্ত ছিল, আল্লাহ ধাপে ধাপে তাদেরকে হারামের হুকুমটা করেছেন। প্রথম বলেছেন ইসমুহুমা আকবারু মিন নাফিহা, মদের মধ্যে উপকার থেকে অপকার বেশি। অনেক বিচক্ষণ সাহাবী ছেড়ে দিয়েছেন। দ্বিতীয় ধাপে আল্লাহ বলছেন লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছেও যায় না। হারাম। নামাজের আগে পরে নামাজে কি সবাই হেদি সাহাবীও সব বুঝে গেছেন। চূড়ান্ত হুকুম আসছে উম্মতের জন্য, একেবারে সবার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শায়তান ফাজতানিবু। মদকে টোটাল হারাম করে দেওয়া হয়েছে। ধাপে ধাপে হয়েছে না? তো মৌলভী সাহেব বুঝো তো না, যুব সমাজ 98% খেলার পাগল। আমরা ধাপে ধাপে তাদেরকে এই সংস্কৃতি থেকে সরানোর চেষ্টা করছি। আমরা খেলা দেখাকে জায়েজ বলি নাই, আমরা বলেছি মোর হারাম লেস হারাম। এটাই মৌলভী সাহেব বুঝে নেই। একজন অনেক মৌলভী সাহেব স্ট্যাটাস দেখতেছে আমি নাকি খেলা দেখা জায়েজ বলে দিয়েছি। কি বলছি, কি বলছি তার দেখেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেক মুসলমান আবেগে বলেছে সৌদি আরবের বিজয়, ইসলামের বিজয়, কালেমার বিজয়, এগুলো আওয়াম। আওয়াম ও আল আওয়াম কাল আনআম। এই আওয়াম মুসলমান হচ্ছে পশুর মতো, জ্ঞান বুদ্ধি নাই। সৌদি আরবের বিশ্বকাপ ফুটবল খেলায়, কাতার বিশ্বকাপের বিজয় পরাজয়ে ইসলামের কিছু আসে যায় না, আরবের কিছু আসে যায় না, আরববাসীদের কিছু আসে যায় না। এটা শুধু আরবের যে টিম তাদেরই জয় পরাজয়। রাজ পরিবারের বিন সালমানের জয় পরাজয় হতে পারে। ইসলাম বিজয়ী হয়েছে ১৫০০ বছর আগে, কিয়ামত তক বিজয়ী থাকবে। সৌদি আরবের ফুটবল খেলায় জয় পরাজয়ের সাথে সম্পর্ক নাই। যারা এই কথাগুলো বলছো তওবা করো আল্লাহর কাছে। আমার আলোচনাগুলো পুস্তক আকারে বেরোচ্ছে। এখানে নির্বাচিত তাফসীর প্রথম সিরিজটা বের হয়েছে। পুরা কিতাব শুধু সূরা ফাতিহার আলোচনা, 7 আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা, কিন্তু ব্যাখ্যাটা খুব আবার সংক্ষেপ না। পুরো কিতাবটাতেই শুধু সূরা ফাতিহার মূল আলোচনাটা আছে। যারা পারেন মুনাজাতের পর স্টেজের বাম পাশ থেকে নিয়ে যাবেন। চেয়ারম্যান সাহেবকে আমি নিজ থেকে হাজির